আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে অটোক্যাড ডে 7 এর ক্লাসে আমি আছি আনসার উল্লাহ তানভীর। পুরো ভিডিও জুড়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অটোক্যাড ওপেন করব, দেন আগের মতো ইউনিক সেটআপটা সেরে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমাদের ক্লাস 1টা দেখে নেবেন। আজকে আমরা অটোক্যাডের নতুন কমান্ড সম্পর্কে জানবো। মুভ টুল এন্ড রোটেট কিভাবে মুভ করতে হয় সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। কারণ আমরা একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করলাম, রেক্টেঙ্গুলার অঙ্কন করার পর সেই রেক্টেঙ্গুলারটা কিভাবে মুভ করতে হয় সেই মুভটা আপনাদেরকে শিখিয়ে দিব। মুভ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। প্রথমে আমরা মুভ টুল ক্লিক করব। মুভ টুল ক্লিক করার পর এখানে আমরা লিখে দিয়েছে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। সিলেক্ট অবজেক্টে ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে লিখে দিচ্ছে ওরা স্পেসিফিক বেস পয়েন্ট। কোন বেস থেকে আমরা সরাবো, এই বেস থেকে সরাবো না কোনটা, যে পয়েন্টে আমরা বেস ধরবো সে বেস পয়েন্টটা ক্লিক করে দিব। ধরেন এটা আমি বেস ধরলাম, বেস ধরে এখন সেটা যদি আমি হরিজন্টালি কোনো জায়গায় সরাতে চাই, যদি হরিজন্টালি কোনো জায়গায় সরাতে চাই সরাইতে পারবো, যদি ভার্টিক্যালি কোনো জায়গায় সরাতে চাই তাও সরাইতে পারবো। মুভ মানে সরানো, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। আমি হরিজন্টালি সরাবো না ভার্টিক্যালি সরাবো। যদি হরিজন্টালি সরাই তাহলে কতটুকু সরাবো সেটা একটা মাপ দিয়ে দিতে হবে। ডিসটেন্স কতটুকু মাপ দিব, আমি কতটুকু সরাবো, মুভ দিয়ে সে কতটুকু সরবে সে মানটা যদি আমি দিয়ে দিই। আমি যদি এখানে যদি বেস পয়েন্ট থেকে তাকে হরিজন্টালি 1000 সরাই তাহলে 1000 ক্লিক করে কিবোর্ডের এন্টার দিব। 1000 লিখে কিবোর্ডের এন্টার দিলাম, দেন সে হরিজন্টালি 1000 সরে গেছে, মুভ হয়ে গেছে। এভাবে আমরা মুভ যে কোনো কাজে মুভ টুলটা ইউজ করব। এটা ড্রয়িংয়ে আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। আপনারা ড্রয়িং করলে তখনই বুঝবেন। এখন আমরা দেখব রোটেট। রোটেট মানে আপনারা জানেন ডিগ্রিতে, সেটা 45 ডিগ্রি হোক, 90 ডিগ্রি হোক, 40 ডিগ্রি হোক, যে কোনো ডিগ্রিতে সেটা রোটেট করানো মানে ঘুরিয়ে দেওয়া। এটা কোন দিকে ঘুরবে, এদিকে 45 ডিগ্রি ঘুরবে না, এটাই হচ্ছে রোটেট। রোটেটের জন্য আমরা প্রথমে একটা লাইন দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করি, তাহলে আমরা বুঝবেন। লাইন দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করলাম। লাইন দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করার পর সেই চতুর্ভুজটা আমরা রোটেট করব। এই লাইনটা আমরা রোটেট করব। যদি আমরা এই লাইনটা রোটেট করতে চাই তাহলে রোটেট ক্লিক করব। রোটেট ক্লিক করে সিলেক্ট অবজেক্ট করব। কোন অবজেক্টটা আমরা রোটেট করব সেই অবজেক্টটা রোটেট ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ডের এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানেই ওরা বলে দিচ্ছে বেস পয়েন্ট ক্লিক করার জন্য। মুভ টুলের মতো বেস পয়েন্ট ক্লিক করতে হবে, কোন বেসের সাপেক্ষে সে রোটেট হবে সেই বেসটা আমরা ক্লিক করে দিলাম। ধরেন এই কোণার বেসটার সাপেক্ষে সে রোটেট হবে, সে এখানে ক্লিক করে এখানে সে বলে দিচ্ছে কত হবে, কততে রোটেট করব আমরা সেটা বলে দিব। ধরেন আমরা 45 ডিগ্রি রোটেট করব, তাহলে 45 দিয়ে এন্টার দিলাম, তাহলে সে 45 ডিগ্রি রোটেট হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন সে 45 ডিগ্রি রোটেট হয়ে গেল। ডিগ্রি রোটেট হয়ে গেল। দেন আমরা যদি এই বিন্দু থেকে আরেকটা রোটেট করতে চাই তাহলে একটা ক্লিক করলাম, একটা লাইন অঙ্কন করার পর সে লাইনটা যদি রোটেট করতে চাই তাহলে রোটেট ক্লিক করে সিলেক্ট অবজেক্ট করব, দেন এন্টার দিব। এরপর বেস পয়েন্ট ক্লিক করে বেস পয়েন্ট ক্লিক করব। বেস পয়েন্ট ক্লিক করার পর
দেন 45 ডিগ্রি রোটেট করব সেটাকে। স্পেন ক্লিক করার পর 45 দিয়ে এন্টার দিই। দেন দেখেন 45 ডিগ্রি সে কোন দিকে রোটেট হয়ে গেছে। আমরা যদি দেন সে এই রোটেটটা এই পাশ থেকেও করতে চাই তাহলে এটাও 45 ডিগ্রি হবে। দেন কি হবে, যদি এদিকে +45 হয় তাহলে এদিকে হবে -45, মান দিতে হবে -45। তাহলে আমরা রোটেট ক্লিক করব, রোটেট ক্লিক করে সিলেক্ট অবজেক্ট দিয়ে কিবোর্ডের এন্টার দিয়ে বেস পয়েন্টে ক্লিক করে দিলাম। বেস পয়েন্টে ক্লিক করার পর এখন আমরা কি করে দিব, 45 এদিকে হলে +45, এদিকে হলে -45 দিয়ে এন্টার দিই। আমরা দেখতেই পাচ্ছেন এদিক থেকে একটা 45, এদিক থেকে -45 হয়ে গেল। এভাবে আমরা রোটেট করব। আমি আমাদেরকে পরের ক্লাসে ড্রয়িং এ শিখিয়ে দিব কিভাবে রোটেটের অনেক কাজ ড্রয়িং এর মধ্যে। দেন ডিলিট করে দিব। এরপরে শিখব ট্রিমটা বেশি ইউজ হয়। এক্সটেন্ড, ট্রিম আর এক্সটেন্ড দুইটা বেশি ইউজ করা হয়। ধরেন আমরা একটা রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করলাম। এটা রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করার পর মাঝখান দিয়ে একটা লাইন অঙ্কন করলাম। এতটুকু অব্দি একটা অঙ্কন করলাম। আমরা দেখতেই পাচ্ছেন এতটুকু অব্দি একটা লাইন অঙ্কন করলাম, দেন এতটুকু অব্দি একটা লাইন অঙ্কন। এরপর আপনাদেরকে শিখাবো প্রথমে এক্সটেন্ড, এরপর ট্রিমটা শিখিয়ে দিব। এক্সটেন্ডটা আমি গত একটা ড্রয়িং ক্লাসে শিখিয়েছিলাম। দেন আবার ক্লিয়ার হওয়ার জন্য আরেকটু শিখিয়ে দিচ্ছি এক্সটেন্ডটা আসলে কি। এক্সটেন্ড মানে হলো বর্ধিত হওয়া, অর্ধেক অংশটা বর্ধিত হয়ে যাওয়া হচ্ছে এক্সটেন্ড। আমি এক্সটেন্ড ক্লিক করলাম। এক্সটেন্ড ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট অর সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট করব না। এখন আমরা কিবোর্ডের এন্টার দিয়ে দেব। ট্রিম ক্লিক করার সাথে সাথে কিবোর্ডের এন্টার ক্লিক করব। দেন কোন যে অবজেক্টটা আমরা বর্ধিত করব সেই অবজেক্টটা, ধরেন এই অবজেক্টটা আমি এই লাইনের সাথে বর্ধিত করতে চাচ্ছি, তাহলে এই অবজেক্টটা জাস্ট একটা ক্লিক করব, দেন বর্ধিত হয়ে গেছে। দেন এরকম যদি এই লাইনটা করতে চাই তাহলে এই লাইনটা ক্লিক করব, দেন বর্ধিত হয়ে যাবে। এক্সটেন্ড নিব, এক্সটেন্ড নেওয়ার পর কিবোর্ডের এন্টার দিব। এন্টার দেওয়ার পর যে লাইনটা বর্ধিত করব সেই লাইনটা ক্লিক করে দিব, দেন বর্ধিত হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বর্ধিত হয়ে গেছে। দেন এই লাইনটা যদি বর্ধিত করতে চাই এই লাইনটা ক্লিক করে দিব, দেন বর্ধিত হয়ে গেছে। এবার আমরা আসবো ট্রিম জিনিসটা কি। কিবোর্ডের ইএসসি দিয়ে এক্সটেন্ড থেকে চলে গেলাম। দেন ট্রিম আমাদেরকে শিখাবো ট্রিমটা ড্রয়িং এ একদম বেশি ব্যবহার করা হয়। ট্রিম হচ্ছে কেটে ফেলা। ধরেন আমার একটা আমাদের বাড়তি অংশটা কেটে ফেলার দরকার হচ্ছে। ধরেন এই লাইনটা আমি এই পাশে অর্ধেক রাখবো, ধরেন শুধু এই চতুর্ভুজটা আমরা রাখবো, আর এই লাইনটা কেটে দিলে এই চতুর্ভুজগুলা থেকে যাবে। দেন আমরা যদি চাই কেটে দিতে ট্রিম করতে, তাহলে কিবোর্ডে ট্রিম ক্লিক করার পর আবার কিবোর্ডে এন্টার দিব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর ক্লিক করব, যেটা ক্লিক করব সেটা সে ডিলিট হয়ে যাবে, কেটে যাবে, ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। কিবোর্ড ট্রিম নিব,
ট্রিম নিব, ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর যে লাইনটা আমি কেটে দিতে যাচ্ছি সেই লাইনটা ক্লিক করে দিব। সেই লাইনটা ক্লিক করার পর সেটা ট্রিম হয়ে গেছে, মানে কেটে গেছে, দেখতেই পাচ্ছেন। ড্রয়িং করলে তখন পুরোপুরি বুঝে যাবে ট্রিম এক্সটেন্ড এগুলো কি কাজে ইউজ হয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।